তোমার মনে আছে জান্নাত, শেষবার আমাদের যখন দেখা হয়েছিল তুমি আমাকে কি বলেছিলে? যদি বলি মনে নেই তাহলে কি অনেক রেগে যাবে? না, রাগ করবো কেন? তবে কাল রাতে সেদিনের কথাগুলো খুব মনে পড়লো, তাই বললাম। আচ্ছা, এই তুমি যে বিজনেস ফেলে সারাক্ষণ আমার পেছনে পড়ে আছো, তোমার বিজনেসের ক্ষতি হচ্ছে না? খুব যে ক্ষতি হচ্ছে তা বলবো না, সিস্টেমে ফেলে দিয়েছি সব, এখন আপন গতিতে চলে। এই তুমি তো তোমার বউকে দেখালে না, এদিকে আমার ওই বাজে জামাইটাকে তো ঠিকই দেখে ফেলেছে। তার মধ্যে দেখার কিছু থাকলে তো দেখবে। এভাবে বলো না, প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো সৌন্দর্য ঠিকই লুকিয়ে থাকে। এভাবে বললে তো তোমার হাজবেন্ডের কথাও আমি বলতে পারি। ও প্লিজ, ওই অমানুষটাকে নিয়ে কোনো কথা বলো না। এখনো ডিস্টার্ব করে? কাল রাতেও ফোন করে। টাকা? তাছাড়া আবার কি? ভালো তো আমাকে কোনোদিনও বাসেনি, নিজের বাবার চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল, আর বিয়ে করার পরে তো দেখিয়ে দিল তার আসল চেহারা, সবচেয়ে জঘন্য কুৎসিত চেহারা। তোমার বাবা এসব জানতেন না? জানলে নিশ্চয়ই নিজের মেয়েকে ওরকম একটা অমানুষের হাতে তুলে দিতেন না। কপাল আসলে আমাদের দুজনেরই খারাপ জান্নাত। প্লিজ আরিফ, তুমি অন্তত আমার সাথে তোমাকে মিলিও না। তোমার একটা সুন্দর সংসার আছে, এইটুকু মেনে নাও। তুমি ভালো আছো, এইটুকু মেনে নাও। ভালো আছি? এটাকে ভালো থাকা বলে? বুকের ভেতর প্রাণ নেই, কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছি। এভাবে বলছো কেন? অনেক আগে একটা কথা বলেছিলাম, সেটা মনে পড়ে গেল। হাসছো কেন? আমিও অনেক আগে একটা কথা বলেছিলাম, সেইটা মনে পড়ে গেল। কি সেটা? জানি দেখা হবে।